বা ৩০০ ফিট কতবার আসা হয়েছে তার কোনো গণনা করে। তো দেখা যাক শাকিলা কাফেফাকে খুঁজে পাই কিনা, যদি না পাই তাহলে নিলে মার্কেটে অনেক কাঁচা সবজি পাওয়া যায়, তরতাজা হয়ে যাচ্ছে মনে হয়। এই যে কালকে খেলাম, আমি তো রেগুলার কাস্টমার, সো ক্ষীরমালাই খেলাম। আর তার আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকে চলে আসলাম নীলা মার্কেট ৩০০ ফিট। তো ৩০০ ফিট কিছুক্ষণ সময় অতিবাহিত করে তারপরে যাব নীলা মার্কেটের হাঁস খাবো। তো আসলে এই নীলা মার্কেট আমার কতবার আসা হয়েছে বা ৩০০ ফিট কতবার আসা হয়েছে তার কোনো গণনা করে হিসেব নেই। হতে পারে ৪০০ বার, হতে পারে ৫০০ বার। তো অগণিত আমার আসা যাওয়া হচ্ছে। রাস্তা যখন ছিল না তখনও আসছি, যখন এই রাস্তার পূর্বে রাস্তা ছিল তখনও আসছি। তা এখন তো নান্দনিক, আগে তো কেউ চিনতো না, এই ৩০০ ফিট রাস্তাটা কেউ চিনতো না। এই রাস্তার যে বেহাল দশা ছিল ২-৩ বছর, কত কষ্ট করলাম এই রাস্তায়। আর এখন মানুষ তো অনেক মাস্তি করে গাড়ি চালাচ্ছে। যাক, দেশের উন্নতি হয়েছে, রাস্তাঘাট হয়েছে, যদিও কিছু চুরি চাপটা হয়েছে, তারপর রাস্তাঘাট উন্নতি হয়েছে। তো আজকে আবার চলে আসলাম নীলা মার্কেট। দেখুন ৩০০ ফিট নীলা মার্কেটের সামনে যে সবাই বৃহস্পতিবার বা শুক্রবার এখানে মিলন মেলার মতো বসায়। তো আমিও আসি, প্রতি বৃহস্পতিবার শুক্রবার আসি, একটু ছবি টবি তুলে যাই। তো আসলাম, এসে কিছুক্ষণ আড্ডা দিয়ে ছবি টবি তুলে এখন ঢুকতেছি নীলা মার্কেটের দিকে। তো আশা করি সবাই আমার সাথে থাকবেন। আর এখানে কি কি শাকিলা আপা নামে একটা ভাইরাল দোকান আছে, যেখানে হাঁস, চাপটি এবং কি রুমাল রুটি বিক্রি করে। তো শাকিলা আপাকে খুঁজছিলাম, তো শাকিলা আপাকে খুঁজে পাচ্ছি না। তো দেখা যাক শাকিলা আপাকে খুঁজে পাই কিনা, যদি না পাই তাহলে অন্য কোনো রেস্টুরেন্টে খাবো। তো এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে আমার খাওয়া অভিজ্ঞতা আছে। তো দেখি আজকে কোনটাতে খাওয়া যায়, দেখতেছি কোনটাতে খাওয়া যাচ্ছে, যায় কোনটা খাওয়া ভালো হবে। আসলে আগে যেমন মজা হতো এখানে হাঁসের মাংস, এখন আর তেমন ওরা তেমন পরিষ্কারও করে না, পশম ওঠে না, এগুলো প্রমাণ আগে থেকেই আছে। তো দিন দিন ওদের মান মানসম্মত খারাপ হচ্ছে, কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। আগে ওদের যে খাবারের যে মান সম্মত ছিল এখন নেই। যাই হোক, তারপরেও সবাই আসে, আমিও আসি, আমিও খেয়ে যাই। তো গাইস, আপনারা সবাই জানেন এখানে নীলা মার্কেটে অনেক কাঁচা সবজি পাওয়া যায়, তরতাজা সবজি পাওয়া যায়। এখান থেকে অনেকে তরতাজা সবজি অনেক ফল ফলাদি নিয়ে যায়। তো আমরা আসছি আজকে হাঁস খাবো, হাঁস দিয়ে রুমাল রুটি দিয়ে খাবো। কোন রেস্টুরেন্টে খাওয়া যায় সেটাই খুঁজতেছি। তো পাশে একটা আছে বরিশাল, তো বরিশালেরটা খেয়েছি, ওটা খাবার মোটামুটি মজা আছে। তো আজকে একটা এখন ঢুকতেছি আপনার নোয়াখালী নামে একটা আছে। তো চিন্তা করলাম মামুর বাড়ি যেহেতু নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী, সেহেতু দেখি নোয়াখালীর খাবার কেমন। তো দেখতেই পাচ্ছেন নোয়াখালীর যে রেস্টুরেন্টটা আছে, এখানে হাঁড়িতে রান্না হচ্ছে। তো নীলমার একটা হাঁসের গোস্তের একটা ইয়ে আছে, সুনাম আছে, কিন্তু বর্তমানে সুনামটা নষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। এই যে কালকে খেলাম নোয়াখালীর এই দোকানটায়, আসলে খাবারটা মজা হয় নাই। ওরা যে রুমাল রুটি দিয়েছে, হাঁসের মাংসটা মোটামুটি ঠিক আছে, তো যদি একটু মশলাটা আরো ভাড়িয়ে দিত তাহলে আরো মজা হতো। বাট রুমাল রুটি গুলা ঠান্ডা দিয়েছে, কারণ আমি তো রেগুলার কাস্টমার, সো আমাকে এভাবে ঠান্ডা দিলে তো আর হবে না। আমাকে একদিন যে দোকানে যে রেস্টুরেন্টটা আমাকে একদিন খারাপ উম, মানে অনুন্নত জিনিস আমাকে সার্ভ করে, সেই দোকানে আমি নেক্সট টাইম আর যাই না। হতে পারে এই নোয়াখালী রেস্টুরেন্টটা আমি আর যাবো না। তো যাই হোক, খেতে বসতেছি, খাইলাম, কিন্তু খাবারটা আসলে অতটা মানসম্মত হলো না, মজা পাই নাই। যেহেতু রুমাল রুটি গুলা ঠান্ডা, সেজন্য মজা পাই নাই। তো খেলাম, খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ, এখন রওনা দিচ্ছি। দেখি যাওয়ার পথে মিষ্টি খাবো প্ল্যান করলাম। তো এখন আমাদের ওইদিকে আছে ক্ষীরমালাই, আর এখানে বলে যে কি ক্ষীর শিরা আর কি একটা নাম বলে। তো ওগুলা খেলাম, মিষ্টি খেলাম, ছোট রসগোল্লা খেলাম, ক্ষীরমালাই খেলাম, আর তারপর একটা ধুতি খেলাম, টেস্ট করলাম। তো কথার ফাঁকে বুঝতে পারলাম যে এই দোকানদারের বাড়ি হচ্ছে আমাদের নোয়াখালী, আমাদের লক্ষ্মীপুরে, উনি সবকিছুই চিনে। তো এই দোকানদারের সাথে অনেকক্ষণ কথা বললাম, যে উনি কই থাকে, কয় বছর থেকে এখানে বিজনেস করে, আগে কি করতো। তো দেখা গেলো যে আমাদের খুবই নিকটবর্তী লোক এখানে ব্যবসা করে, তো ভালোই যাক। তো গাইস, চলে যাচ্ছি, এই যে আমাদের যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা চলে যাই রূপগঞ্জের দিকে। হাই গাইস, তো এই যে মিষ্টি খেলাম, খাওয়া শেষ, এখন চলে যাচ্ছি।